বিশ্বাস করো সোনিয়া, ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। বলো, তুমিও আমাকে ভালোবাসো? না জাহিদ, আমি তোমাকে ভালোবাসি না। কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু মিলিয়ে তৈরি হয়েছে একদম সিনেম্যাটিক একটি কাহিনী। গল্পটা শুরু হয় জাহিদ আর সোনিয়ার অনলাইন প্রেম দিয়ে। প্রথম দেখাতেই প্রেম, তারপর খুব দ্রুত বিয়ের প্ল্যান, সবকিছুই যেন ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই সবকিছু ভেঙে যায় যখন একটি ছোট্ট মেয়ে এসে জাহিদকে বাবা বলে ডাকে। তখনই সত্যিটা সামনে চলে আসে। জাহিদের একটা মেয়ে আছে, নাম আশা। সোনিয়া এটা জানার পর আর কিছু না শুনেই সম্পর্কটা শেষ করে দেয়, কারণ সে মনে করে জাহিদ তাকে প্রতারণা করেছে। এরপর গল্পটা পুরোপুরি ঘুরে যায় জাহিদ আর তার মেয়ে আশার জীবনের দিকে। জাহিদ একজন সিঙ্গল ফাদার যে নিজের মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু একই সাথে আবার নতুন করে সংসার গড়ার স্বপ্নও দেখে। আর ঠিক এখানেই বাধা হয়ে দাঁড়ায় তার ছোট্ট মেয়ে আশা, যে কোনোভাবেই চায় না তার বাবার জীবনে আর কেউ আসুক। আশার এই জেদ থেকেই শুরু হয় একের পর এক মজার আর অদ্ভুত ঘটনা। জাহিদ যখনই কোনো মেয়ের সাথে কথা বলতে যায়, আশা কোনো না কোনোভাবে সবকিছু নষ্ট করে দেয়। কখনো পুলিশকে বলে দেয় তার বাবা নাকি কিডন্যাপার, কখনো টিচারের সামনে বাবাকে খারাপ প্রমাণ করে, আবার কখনো বাবার অফিসের মেয়ের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান পর্যন্ত ভেঙে দেয়। সব মিলিয়ে আশার একটাই লক্ষ্য, তার বাবা সারা জীবন সিঙ্গল থাকবে। কিন্তু গল্পে আস্তে আস্তে একটা পরিবর্তন আসে যখন আশা